नमस्कार बंधुरा मिष्टू एंड मधुमितास किचेने तुम्हादेर स्वागत। आमी आज के करे देखाबो माटन दो पियाजा। এই মাটন দো পিয়াজা অনেকে অনেক রকম ভাবে করে, আমি কিভাবে করি সেটাই তোমাদের আজকে দেখাবো। এই মাটন দো পিয়াজা বিভিন্ন রকম রাইস, ফ্রাইড রাইস, জিরা রাইস, বিভিন্ন রকমের রুটি আর বিভিন্ন রকম পরোটার সঙ্গে দারুণ জমে যায়। তো চলো শুরু করে দিই মাটন দো পিয়াজা। আর ভিডিওটাতে আমার সঙ্গে থাকার জন্য, স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আমি প্রথমে এই মাটনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পাঁঠার মাংসকে ক্লিন করে নিয়েছি। এটা 700 গ্রাম ওজনের মাংস আছে। এবার আমি এটাকে পেঁপে গ্রেট করা বা বাটা দুটোই দিতে পারো। আমি বেশ খানিকটা এক বাটির মতো পেঁপে গ্রেট করা দিলাম। আর আদা আর লঙ্কা বাটা আমি দিলাম 2 টেবিল স্পুন। নুন দেব পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন আর হাফ চামচ, ধনে গুঁড়ো 2 টেবিল স্পুন, স্বাদ ব্যালেন্সের জন্য হাফ স্পুন চিনি। এই বাটির মাপেই আমি পেঁপে কুড়োনো দিয়েছি। এই বাটিরই ফ্যাটানো টক দই 1 বাটি, কাঁচা তেল 4 চামচ মতো। কাঁচা পেঁপে মাটন বা পাঁঠার মাংসকে খুব নরম সফট করে দেয়। এবার আমি খুব ভালো করে প্রত্যেকটা মাংসের মধ্যে মশলা যাতে যায় আমি মাখিয়ে দেব। এরকম এতটা 12-14 কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। এটা আমি দিতে ভুলে গেছিলাম। এবার দিয়ে একবার মাখিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 8 ঘন্টা আর বেশি হলে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি জায়গা বসিয়ে দিয়েছি এটা। আর তাতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 স্পুন গোলমরিচ আর 1 ইঞ্চি মতো একটা আমি দারচিনি আর একটা ছোট এলাচ আর একটা ছোট এলাচ ফাটিয়ে দিলাম আর 2টো লবঙ্গ, 1 স্পুন কালো জিরে, 1 স্পুন গোটা সর্ষে, বেশ কিছুটা কারি পাতা, 1 স্পুন মেথি, 2টো চেরা কাঁচা লঙ্কা, 2টো কুচনো শুকনো লঙ্কা। আগে ফোড়নটা ভালো করে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়লে একটা ক্যাপসিকাম এরকম কিউব করে কেটে দিয়ে দেব আর একটা টমেটো কিউব করে কাটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার কিউব করে কাটা 2টো পেঁয়াজ দিয়ে দেব। মশলাটা ভালো করে ভেজে নেব, মানে এইগুলো এইসব মশলার সাথে গোটা মশলা আর টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। মিনিট কয়েক সময় ধরে আমি মশলাটা ভেজে নিলাম। হালকা রং ধরতে এবার আমি নামিয়ে নেব। আবার একই জায়গায় বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, 1 চামচ জিরে, 2 টুকরো দারচিনি আর একটা ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে 3খানা কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। 4 কোয়ার মতো রসুন থেতো দিয়ে দেব। এটা নাও দিতে পারেন, আমি মাংসের সঙ্গে আগে দিয়েছি, কিন্তু তেলের এতে এটা দিলে খুব ভালো ফ্লেভার আসে। এবার এটা অপশনাল। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য অল্প নুন দেব। আচ্ছা, এই রান্নায় আমি কিন্তু আর একবার বলে দিচ্ছি, বার কয়েক নুন দেওয়া হচ্ছে মাংস ম্যারিনেটের সময়, আবার দো পেঁয়াজা যখন মশলা করেছি তখন, তাই খেয়াল করে নুনটা দিতে হবে। মশলা অনুযায়ী নুন দিলাম। সুন্দর রং ধরার জন্য 1 স্পুনের মতো মিষ্টি দিলাম। আগে হাফ স্পুন মতো মাটনে ম্যারিনেট করার সময় দিয়েছি। পেঁয়াজে হালকা রং ধরার পর আমি মাটনগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। বেশ মিনিট 5 সময় ধরে এটাকে আমি নেড়ে চেড়ে কষাতে থাকবো। ফিরে এলাম মিনিট 5 পর। দেখো
এটা থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে এবং ভাজাও বেশ অনেকটা হয়ে গেছে, হয়ে গিয়ে একটা মাখো মাখো ব্যাপার এসে গেছে। এবার আমরা ঢাকা দিয়ে, কোনো জল দেব না কিন্তু, ঢাকা দিয়ে মিনিট 10 ঢাকা দিয়ে রান্না করব। আঁচটা মিডিয়াম টু হাই। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো আমাদের মোটামুটি কষানো কমপ্লিট, কিন্তু জলটা যতক্ষণ না শুকোবে আমরা কষিয়ে যাব। এখনও ঢাকা দিয়ে কষাবো, কিন্তু আঁচটা এবার মিডিয়ামের দিকে করে দেবো, মিডিয়াম টু লো বা মিডিয়ামই রেখো আঁচটা। ফিরে এলাম আরও 10 মিনিট পর। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রান্না করব আরও মিনিট 15। ফিরে এলাম মিনিট 20 পর। দেখো মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সেই যে দো পেঁয়াজের মশলা করে রেখেছিলাম, সরি বন্ধুরা রান্নার ভাবটা আসছে বলে মনে হচ্ছে তোমার ধোঁয়াশা লাগছে, প্লিজ ডোন্ট মাইন্ড। এবার আমরা দো পেঁয়াজের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম পুরো মশলাটা। এই যে পুরো মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। এর মধ্যে 1 স্পুনের মতো গরম মশলা দিয়ে দিলাম। এবার আরও 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের মাটন দো পেঁয়াজা। তো বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের মাটন দো পেঁয়াজা একদম রেডি। দেখো কেমন হয়েছে দেখতে, কালারটা কেমন এসছে দেখো। তো এইভাবে আমার সাথে পুরো ভিডিওতে থাকার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।